সবাইকে শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। বর্তমান সময়ে দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কয়েকটি বিষয় খুব ট্রেন্ডিংয়ে আলোচনা এবং সমালোচনায় রয়েছে, তার মধ্যে অন্যতম বলা যায় যে চট্টগ্রামের র্যাবে কর্মরত ছিলেন এএসপি পলাশ সাহা। তো এএসপি পলাশ সাহা সবশেষ ২-৩ দিন বেশ আলোচনায় এই ঘটনাটি রয়েছে। পলাশ সাহা যতটা আলোচনায় তার থেকে বেশি সমালোচনায় বলা যায় তার স্ত্রী। প্রথম দিন যেদিন তিনি মারা গেলেন তারপর থেকে আমরা দেখলাম যে তার ভাই সাংবাদিকদের কাছে, পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে তার স্ত্রীকে একতরফা ভিলেন বলা যায়, যে স্ত্রীর অত্যাচারে মায়ের গায়ে হাত তোলার কারণে এই আত্মহত্যার ঘটনাটি ঘটেছে। পরবর্তীতে আজকে যদি আমরা গণমাধ্যমগুলোতেই খেয়াল করি, অপর প্রান্ত থেকে তার পলাশ সাহার শ্বশুরের বক্তব্য, ওই বাড়ির যে তার পলাশ সাহার স্ত্রীর ভাবির বক্তব্য, মানে বিভিন্ন বক্তব্য নিয়ে বিষয়টি এক ধরনের বউ শাশুড়ির যুদ্ধ, এটি বললে ভুল হবে না। সেই সূত্র ধরে অনেকেই কিন্তু তাদের ব্যক্তিগত জীবন বা সামাজিক জায়গা থেকে বিভিন্ন বার্তা দেওয়ার চেষ্টা করছেন, কেউ বউয়ের পক্ষে, কেউ শাশুড়ির পক্ষে। তো যদিও এই ঘটনাকে কেন্দ্র করে আমারও এই কথা বলা, তো এই ঘটনার প্রেক্ষাপটে আমার একটা ঘটনার কথা বলি, তাহলে হয়তো বা বুঝতে পারবেন। বিষয়টি হলো, আমার এক বন্ধু ছিল, বলতে বন্ধু এখনও আছে, যোগাযোগটা একটু দূরত্ব, প্রায় ৫-৬ বছর, তার বেশি হবে আগের ঘটনা। তো এমন বন্ধু আপনাদেরও আছে, আমাদের সমাজে বিভিন্ন জায়গায় আছে, যারা নিরপেক্ষ। কথাটা বললাম এই কারণে, সমাজে এখন অনেক বেশি নিরপেক্ষ, তা আগেও ছিল, এখনও আছে, তাদের প্রতি সম্মান জানাই। কিন্তু প্রবলেমটা কোথায় হয় সেটা একটু বলি। আসলে মানুষ কি নিরপেক্ষ হতে পারে? যেহেতু মানুষের মেধা আছে, আবেগ আছে, প্রভাবিত হওয়ার আশঙ্কা আছে, সব মিলে মানুষ তো ভালো মন্দ বিচার করতে পারে। সেই জায়গা থেকে তাকে নিউট্রাল থাকাটা আসলে সম্ভব কিনা, বৈজ্ঞানিক ভাষায় এটা আসলে সম্ভব নয়, শতভাগ সম্ভব নয়, মানে অনেকটা কঠিন। নিজেকে সবসময় রিচার্জের মধ্যে রাখতে হয় বিভিন্ন বিষয় নিয়ে, তাত্ত্বিক, তারপর পড়াশোনা, বিভিন্ন, নিজেকে সবসময় মোটিভেটেড রাখতে হয়, যা অনেকটা অসম্ভব প্রায়। একেবারেই সম্ভব তা নয়, অনেকেই বলছেন যে সম্ভব নয়, আবার অনেকটা সময় অসম্ভব ধরনের। তো এই নিরপেক্ষতা এটা মূল বিষয় না। যেই কথাটি বলতেছিলাম, যে আমার ওই বন্ধুকে একদিন রমজান মাসে আমি অজু করতেছিলাম, তো তার কিছু কিছু মানে ব্যবহার দেখে আমারও খুব, মানে প্রশ্নটা করতাম না, করার কারণটাও তৈরি হয়েছিল, যদিও সেই বিষয়টা মূল না। তো আমি তাকে প্রশ্ন করলাম যে, ধরো তোমার এক বন্ধুর এলাকায় আমাকে নিয়ে গেলে, কোনো এক কারণে তোমার ওই বন্ধুর সাথে আমার একটা বিবাদ ঘটলো, বা মনোমালিন্য, ঝগড়া, যাই হোক, মারামারি, একটা ঘটনা ঘটছে, তুমি কি করবা? তো সে তখন উত্তর দিল যে, আমি কিছুই করব না, আমি ওইখানে, তুমিও আমার বন্ধু, সেও আমার বন্ধু, এখানে তো আমার কিছু করার নাই, যেহেতু তোমরা দুজনই আমার বন্ধু। তো ওই জায়গাটায় আমি আমি তাকে উত্তর দিছিলাম যে, আসলে এমন বন্ধু থাকার থেকে না থাকা ভালো। ওই জায়গাটায় যদি আমার ভুল হয়, তুমি আমাকে শুধরে দাও, তার ভুল হলে তাকে থামাও। এটাই মানে আমার একটা লজিক। আমরা মাঝে মধ্যে মধ্যে আড্ডা দেই, তো আড্ডা দেওয়ার সময় এমন বন্ধু আমাদের সার্কেলেও আছে, যারা এক বন্ধুর সাথে আর এক বন্ধু যখন ঝগড়া লাগে, কথা কাটাকাটি হয়, তারা ওই চুপ করে মাঝখানে বসে থাকে, কখনো কাউকে থামানোর চেষ্টা করে না, কোনো পক্ষ নেওয়ার চেষ্টা করে না। চিন্তা করে, আমি এর পক্ষ নিলে এর কাছে খারাপ হবো, ওর পক্ষ নিলে ওর কাছে খারাপ হবো। এর জন্য তারা কিন্তু চুপচাপ বসে এই গ্যাঞ্জামটাকে আরও বড় করে। তো এই ঘটনা বলার কারণটা হচ্ছে, এই যে পলাশ সাহা আর সুস্মিতা সাহা, বিয়ে কিন্তু বেশি দিন হয়নি, 2 বছর মাত্র।
তো আমরা তো আসলে সব গণমাধ্যমের মাধ্যমেই জানা, বিভিন্ন জায়গায় আপনারাও দেখবেন যে তাদের সে মানে পলাশ সাহা স্ত্রীকেও অনেক ভালোবাসতো, মানে মাকেও অনেক বেশি ভালোবাসতো, কিন্তু সে ব্যালেন্স করতে পারতেছিল না যে কি করবে। তো আসলে হয় কি, আমার ব্যক্তিগত অভিমত, আসলে অন্যভাবে কেউ নিয়েন না, এই যে বউ শাশুড়ির যে ঝগড়া বিবাদ মনোমালিন্য, এর মূল হোতা মানে মূল ভিলেন ওই স্বামী, আবার ওই ছেলে। কেন? কারণটা হলো, এখানে মাঝে থাকেই স্বামী। স্বামীকে কিছু দায়িত্ব পালন করতে হয় স্বামী হিসেবে, আবার সন্তান হিসেবেও তার কিছু দায়িত্ব পালন করতে হয়। এখন সব বউ কি ভালো বা সব শাশুড়ি কি একই ধরনের? না। কিন্তু এখানে আমরা কি মানে যখন আমরা সন্তান, আমরা এত আদর্শবান সন্তান, মা যেটা বলে সেটাই শুনি, আবার এত আদর্শবান স্বামী, বউ যেটা বলে সেটাও শুনি। আমাদের কি আসলে এতটুকু ব্যালেন্স করা, ব্যালেন্স বলতে গেলে যে মায়ের যদি কোনো ভুল হয়, আমরা এই ক্ষেত্রে বলি যে মানে প্রত্যেকটা ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রেও, যে আসলে মায়ের ভুলটা আসলে ধরা যাবে না। কিন্তু আসলে ভুল না ভেবে যদি আমরা ব্যাপারটাকে আরও সহজ করি, যে স্ত্রীকে বিষয়টা বোঝানো যে তোমার এই বিষয়টা ভুল হয়েছে, মাকে মানে এই ব্যাপারটা কাউন্সেলিং করা যে মা, তোমার যদি মেয়ে থাকতো তুমি কি এমনটা করতা, মানে কথা বলা, মানে মূল বিষয়টা হয় কি, মানে আমরা এত বেশি নিরপেক্ষ হতে যাই যে যখন গ্যাঞ্জাম বাঁধে তখন আমি চুপ করে থাকি, গ্যাঞ্জামটা বাদুক, কিন্তু মানে বউ যখন মায়ের মুখে মুখে তর্ক করে তখন কিন্তু তার ওই মানে ইটা হয় না, সেটা কি বলে, সম্মানবোধ বা মায়ের সম্মানানি হয় না, এই একটা বিষয়। আবার যখন অনেক ক্ষেত্রে দেখা যায় মায়ের একটা ভুল সিদ্ধান্ত এই অন্যের বাড়ি থেকে আসা এই মেয়েটার উপর চাপিয়ে দেওয়া হয়, ওই বিষয়টাও কিন্তু মাকে কখনো বোঝানোর মানে বোঝানোর ব্যাপারটা হচ্ছে কি, তার ফিলিংসটা বউ বা স্ত্রী যেভাবে আপনাকে বলতে পারতেছে বা এই যে বুঝাতে পারতেছে, হয়তো বা মাকে তো সেরকমভাবে বুঝাতে পারতেছে না। আরেকটা উদাহরণ বললে হয়তো বা আরেকটু সহজ হতে পারে। আজ থেকে বেশ কিছুদিন আগে একটা আমাদের এক স্যার এই গল্পটা বলেছিল, যদি আপনারাও শুনেছেন বেশ কয়েকবার। চীনের একটা ঘটনা। চীনে এক শিক্ষক স্টুডেন্টদের বলতেছিল যে কালকে সবাই জ্যামিতি বক্স নিয়ে আসবা। কেন? খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করাবো বা জ্যামিতি করাবো। তো ক্লাসে প্রায় 40-50 জন শিক্ষার্থী, সবাই ঠিক আছে চলে গেছে। পরের দিন কারা সব শিক্ষার্থীর মানে 40 জনের মধ্যে 39 জনই জ্যামিতি বক্স নিয়ে আসছে, একজন আনেনি। তো শিক্ষক টোটাল ক্লাসে প্রায় 20 থেকে 25 বার ওই শিক্ষার্থীকে সরি বলছে। কেন? ব্যর্থতা আমার, আমি হয়তোবা তোমাকে বোঝাতে পারিনি যে আজকের ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। তো প্রত্যেকটা ক্ষেত্রে এমনটা হয়তোবা করা সম্ভব হবে না, কিন্তু আপনি একটা জিনিস দেখেন, এই যে আত্মহত্যা বা এই যে চলে যায়, তা আসলে সমাধানটা কোথায় হলো? সে নিজে কাপুরুষের মতো একটা সিদ্ধান্ত নিয়েছে, চাইলে বিভিন্ন মাধ্যমে সমাধান করা যেত। সমাধান না হোক, সে তার স্ত্রীকে ডিভোর্স দিতে পারতো, বা অন্য যে কোনো মাধ্যমে কাউন্সিলিং করে হোক, যে কোনো মাধ্যমে একটা সমাধান করা যেত। কিন্তু সে নিজে নিজে কাপুরুষের মতো নিজে বাঁচার জন্য অন্য সবাইকে, এই মাকে যদি ভালোই বাসতো, এই মা বাকিটা সময় আসলে কি খুব ভালোভাবে জীবনটাকে লিড করতে পারবে? যদি স্ত্রীকেই ভালোবাসতো, স্বর্ণ দিয়ে দিতে বলছে, তাহলে স্ত্রী কি ভালো ভালো থাকতে পারবে? বা এই যে ভাইদের তো একটা হক ছিল, আজকে যদি সে মানে তার পদে কর্মরত থাকতো, ভাইদের কি একটা সাপোর্ট হইতো না? যে দুই ভাই আছে, তারপর দিদির কথা বলছে। তো এই সমাজে অনেক সময় হয় কি, আমরা শুধু নিজেদের নিয়েই ভাবি, নিজের নিজের ভালো থাকাটা নিয়ে ভাবি, যে আমি যদি ওই দুইটা সমস্যার মধ্যে কম্পেয়ার করতে চাই, এই ঝামেলাটাকে আমাকে মাথায় নিতে হবে, আমার কারোর কাছে খারাপ হইতে হবে, এই একটা বিষয়। এরপর হচ্ছে, আমি যদি এখান থেকে চলে যাই এই পৃথিবী থেকে,
আমি তো দায়মুক্ত, যার কাছে যেটা মনে হয় ধর্মীয়ভাবে, যে এক এক ধর্মের এক এক রকম, বা ধর্মীয় যে জ্ঞানের স্বল্পতার কারণে কিন্তু অনেক সময় নিজেকে আত্মসমর্পণ, যে এই যে ঘটনাটা, দুনিয়া থেকে বিদায় নেওয়া, এটা আসলে কোনো সমাধান হতে পারে না। একটা কাপুরুষের পরিচয় বিভিন্নভাবেই কিন্তু সমাধান করা যায় আলোচনার মাধ্যমে। হ্যাঁ, মানুষ যখন খুব বিপদে থাকে তখন হয়তো বা তার সেই বলার সেই বলার সুযোগটা থাকে না, বোঝার যে জ্ঞান বা চিন্তা ভাবনা, সেটা আসলে তখন থাকে না। সে তখন বিভিন্নভাবে হিপ্রোটাইজ হয়ে যায়। এই ঘটনাগুলো সত্য, কিন্তু মানে বিষয়টা হচ্ছে আরও বেশি সচেতন হওয়া। এটা কোনো সমাধান না, এটা বোকার মতো কাজ, কাপুরুষের মতো একটা কাজ। বিভিন্নভাবেই কিন্তু এই সমাধানটা করা যায়, এবং আমার কাছে মনে হয় এই ঘটনা নিয়ে মা বা শাশুড়ি কাউকেই দোষ দেওয়া যাবে না। কেননা পরিস্থিতি ক্রিয়েট করছে সে তার সমাজ, তার গণ্ডি, তার মা, তার স্ত্রী, তাদের কাছে নিজেকে তেমনভাবেই উপস্থাপন করছে। এবং এই 2 বছরের মধ্যে যেই ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো ক্রিয়েট করার মধ্যে তার অন্যতম ব্যর্থতা বা তার যে কার্যক্রম, এটা আছে। এর জন্য ছোটোবেলা থেকে আপনার সন্তানকে, সে মেয়ে হোক আর ছেলে হোক, দায়িত্ব বোঝাতে হবে, তাকে পরিবার বোঝাতে হবে, তাকে ত্যাগ বোঝাতে হবে, তাকে বিভিন্ন সিচুয়েশন কীভাবে হ্যান্ডেল করতে হয়, কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়। জীবনটা তো আসলে অতটা সহজ না, জীবনে অনেকগুলো ধাপ আছে, সেগুলো তাকে বোঝাতে হবে। তা না হলে এই যে এমন একটা ভুল সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের কারণে তো এই ধরনের ঘটনা আসলে সবসময় সমাজকে একটা রং মেসেজ দেয়, একটা ম্যাসাকার তৈরি করে, এবং কখনোই মানে এই ধরনের ঘটনা মানুষকে সমাধান নয়, বরং আরও বেশি এমন ধরনের কার্যক্রম ঘটাতে উদ্বুদ্ধ করে। তো প্রত্যেকটা জায়গা থেকেই যে আপনার আমার করণীয়, আপনার আমার সন্তানকে ভালো শিক্ষা দেওয়া, পরিস্থিতি সম্পর্কে তাদেরকে অবগত করা, এবং কষ্ট, দুঃখ, দায়িত্ব, জ্ঞান, এবং বাঁচতে হবে সবার জন্য। এবং এই যেই মানুষগুলো আত্মহত্যা করে, তাদের মানে সমাজের প্রতি দায়িত্ব কম, তারা এক এক কথায় কাপুরুষ। এর জন্য তারা সবসময় নিজের কথাই ভাবে, সমাজের কথাও ভাবে না, পরিবারের কথা ভাবে না, ভাই বোনের কথা ভাবে না, কারো কথা চিন্তা করে না। এরা সবসময় নিজের স্বার্থ নিয়ে। আমার ব্যক্তিগতভাবে আমি চাই না কাউকে দোষ দিতে, কিন্তু আপনারা একটু দেখেন তার বন্ধু বান্ধব বা যারা আছে, দেখবেন এই ধরনের মানুষগুলো কখনো অন্যকে ত্যাগ ত্যাগ কীভাবে করতে হয়। এই যে তারা মেসেজ দিছে যে স্বর্ণগুলো আমার স্ত্রীকে দিও, আর বাকি সম্পত্তি বা যা আছে বাকি সব মাকে দিও। আসলে মানে এই মেসেজটা দিয়েও কি তারা মানে সে খুব ভালো রাখতে পারলো মাকে বা স্ত্রীকে, খুব বেশি সম্মান করতে পারলো? মানে যা গেল তো গেল, তাদেরকে আবার কালারিং করেও গেল। তাহলে মানে এটা কখনোই একটা সমাধান আসতে পারে না। এবং আপনাদেরকে বলবো, যারা বন্ধু, মানে আপনার অবস্থান থেকে নিরপেক্ষতার যে মুখোশ, সেটা না পড়ে ন্যায়ের পক্ষে থাকুন। নিরপেক্ষতার গান গেয়ে সবসময় মাঝে বসে একে অন্যের সাথে যে খেলা দেখছেন, সেটা বন্ধ করুন। মানুষ হিসেবে আপনার অনেকগুলো দায়িত্ব রয়েছে, তার মধ্যে মানুষকে ভালোবাসাও যেমন আপনার একটা দায়িত্ব, ঠিক তেমনি এই সমাজে শান্তি প্রতিষ্ঠা করা, ন্যায়ের পক্ষে কথা বলা, এবং যেটা ভুল সেটা সমাজে ভুল বলা, যেটা আসলে ভুল হচ্ছে, যেটা সঠিক সেটার পক্ষেও কথা বলা। যখন আপনি চুপ করে থাকবেন, আপনার চুপ করে থাকা মানে অন্যায়টাকে সাপোর্ট দেওয়া। এর জন্য সেটা পরিবার থেকে হোক, সেটা সমাজের ক্ষেত্রে হোক, প্রত্যেকটা ক্ষেত্রে যে মাঝে বসে না থেকে সমাধান করার চেষ্টা করা, কথা বলা। আমি যদি একটা কথা বলি, এর পক্ষে যাবে, এর বিপক্ষে যাবে, এইটা দেখে মাঝে বসে চুপ করে থাকলাম, বউ শাশুড়ি যুদ্ধ বাধাই দিলাম, বউকে খুব ভালোবাসি, এর জন্য মাকে কিছু বলতে পারতেছি না, আর মাকে খুব ভালোবাসি, মানে এই এই যে মানে কালচারটা, যে বউকে ভালোবেসে বউকে বলা যাবে না, আর মাকে ভালোবেসে মায়ের মুখেও তর্ক করা যাবে না। তর্ক করতে বলতেছে না, মাকেও এটা বোঝানো যাবে না, মা যেটা বলবে সেটাই রাইট। যদি মাই রাইট হয় তাহলে একটা পক্ষ নেন, তাহলে আপনি মায়ের
ভালোবাসার পাত্র, বউটাকে ছেড়ে দিতেন, তাহলে সমাধান হয়ে যেত। একটা একটা মানুষের জীবন যাইতো, বা একটা সে আবার বিয়ে করতো, একটা জীবন হতো। আপনি ওই বন্ধু, যেই বন্ধুটাকে সত্য বলতে যে একটা বন্ধু নষ্ট হয়ে গেছে, ঠিক আছে যাক, একটা বন্ধু দূরে গেছে, কিন্তু দেখেন দুইটা বন্ধু তো ভালো আছে, আপনি আর সে। কিন্তু আপনি যখন নিরপেক্ষ থাকবেন, ওই দুইটা বন্ধুর মধ্যে যখনই একটা মনোমালিন্য, ঝামেলা, ঝগড়া যেটা হবে, তখন ওই বন্ধু দুটার মন যখন খারাপ থাকবে, কেউ তো আপনার সাথে আড্ডা দিতে পারবে না। একজন মনে কষ্ট নিয়ে কেমনি আপনার সাথে ব্যাপারটা শেয়ার করবে? তাই সবসময় ন্যায়ের পক্ষে থাকার চেষ্টা করেন, এবং দেখবেন যে আপনার দায়িত্বগুলো যখন আপনি খুব ভালো করে পালন করছেন, ত্যাগ বোঝানোর চেষ্টা করছেন, ত্যাগ করলে কখনো কেউ হারে না, বরং সেই জেতে। তো কিন্তু আত্মহত্যা কিন্তু এটা ত্যাগ না, এটা হচ্ছে আত্মসমর্পণ, কাপুরুষ এবং ভীতুর পরিচয় দেওয়া, নিজেকে গুটাই না যে আমি এই দুনিয়া থেকে চলে গেলাম, এই ঝামেলাগুলো আর হবে না। কিন্তু ওই ঝামেলাগুলো দেখেন, সে বাইচে থাকা অবস্থায় যে ঝামেলাগুলো হচ্ছিল, সে মারা যাওয়ার পরে কি তার মা কি খুব শান্তিতে, বউটা কি খুব শান্তিতে, কে শান্তিতে? যদি তাদের ধর্মে ওপরের কোনো হিসাব নাই, ওপর আর হবে না, তাহলে তো সে সে শান্তিতে, তাই না? সে হয়তো বা সেটা ভেবে রেখেছে। যদি ধর্মীয় জ্ঞান থাকতো, ইসলাম ধর্মেই থাকতো, যে যেভাবে সে মারা যাবে, কেউ যদি নিজে আত্মহত্যা করে মহাপাপ। তো কোনো ধর্মে আমি জানি না যে তাদের ধর্মে কী আছে। তো এর জন্য সবাইকে বলবো, এই যে সোশ্যাল মিডিয়ায় যে বউ শাশুড়ির পক্ষে বিপক্ষে শত্রু বানাচ্ছেন, আসলে এদের দোষ নেই, মাঝে যে ছিল তার দোষ। এটা আমার ব্যক্তিগত অভিমত, হয়তো বা আপনারা কেউ কেউ একমত হবেন, কেউ কেউ দ্বিমত হবেন। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি এত সময় দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।